সূরাতুল আহজাব। সূরাতুল আহজাবের কিছু অংশ গতকালকে পাঠ করা হয়েছিল, প্রায় 30টি আয়াত গতকালকে পাঠ করা হয়েছিল। আমি আজকে সংক্ষেপে সূরাতুল আহজাবের খোলাসা এবং সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে সূরা সাবা পড়া হয়েছে, তারপর সূরা ফাতির, এরপর সূরা ইয়াসিনের একাংশ তেলাওয়াত করা হয়েছে। আগে আমরা সূরা ইয়াসিনের তাফসীর আপনাদের সামনে পেশ করেছি। আজকে সূরাতুল আহজাব আপনাদের সামনে সংক্ষেপে তুলে দেওয়ার চেষ্টা করব। সূরাতুল আহজাব, আমি আগেই বলেছি যে কোরআন কারীমের যে সূরার নামগুলো সেটা হচ্ছে জাস্ট প্রতীকী অর্থে, এটা কোনো তার বিষয়বস্তু না। বিষয়বস্তু এটা ছাড়াও আরো অনেকগুলো আছে। আল আহজাব মানে হলো বহুজাতিক বাহিনী। আপনারা সকলে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে প্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছিল কাফেরদের সাথে, সেটা ছিল ইসলাম এবং কুফরের মাঝখানে চূড়ান্ত একটা ফয়সালাকারী, খুব স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ একটা লড়াই। এই লড়াই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানরা অনেক দুর্বল ছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় করেছেন বদরের প্রান্তে। এরপরে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল উহুদের যুদ্ধ। খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। সিরাত পড়া এক জিনিস, সিরাত বোঝা আরেক জিনিস। কোরআন শরীফ পড়া এক জিনিস, কোরআন শরীফ বোঝা আরেক জিনিস। হাদিস পড়া এক জিনিস, হাদিস বোঝা আরেক জিনিস। ফিকহ পড়া এক জিনিস, ফিকহ বোঝা আরেক জিনিস। আমরা পড়ি, চর্চা করি, কিন্তু আমরা বুঝি না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, ভালো করে মেধাবী হতে হবে, জ্ঞানী হতে হবে, আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। পড়লেও শুধু হবে না, এটা আলেমদেরও উচিত, মাদ্রাসার ছাত্রদের উচিত। পড়ি কিন্তু আসলে বুঝি কিনা আমরা। এই সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে বহুজাতিক বাহিনীর যে লড়াই, যেটাকে আমরা গাজওয়া খন্দক বলি, পরিখা খননের যে লড়াইটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা লড়াই ছিল, এই লড়াইয়ের কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে আসছেন। আরো অনেকগুলো কথা আছে। হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে প্রথম যুদ্ধ বদর ছিল, টুকটাক আরো লড়াই ছিল। এরপরে ঐতিহাসিক লড়াই ছিল উহুদের লড়াই। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পরে পুরো অঞ্চলে ইসলামের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছিল। মুসলমানদের উপরে বেশ ভালোই চাপ তৈরি হয়েছিল। মুনাফিকদের উৎপাত বেড়ে গিয়েছিল এবং চতুর্দিকে আরব যে সমস্ত কাফের গোত্ররা ছিল তাদের মধ্যে ইসলামের বিরুদ্ধে যে কনস্পাইরেসি, ষড়যন্ত্র, এগুলো তাদের মধ্যে বেড়ে গেল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য ওই দেশে যারা নাগরিক গোষ্ঠী সমাজ ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল ইহুদিরা। তাদের সাথে যে চুক্তি ছিল, এই চুক্তিটা তারা একটা পর্যায়ে ভঙ্গ করার জন্য তারা তৈরি হয়ে গেল। ইহুদিদের মধ্যে দুটো দল, দুটো গোত্র। বনু নজির তো আগেই বহুজাতিক কাফেরদের সাথে, পত্তলিকদের সাথে তারা যোগ বেঁধে ফেলল। আর বনু কুরাইজার সাথে মুসলমানদের চুক্তি ছিল, নিরাপত্তা চুক্তি ছিল। তারা শেষ পর্যন্ত মুসলমানদের সাথে ছিল। কিন্তু যখন লড়াই যখন খুব গুরুতর, যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন লড়াইটা উপনীত, খন্দকের লড়াই শেষ পর্যায়ে একদম শেষ মুহূর্তে এসে তারা কিন্তু গোপনে মুসলমানদের সাথে তারা চুক্তি ভঙ্গ করে। তার মানে মুসলমানদের সাথে কেউ নেই, একদম কেউ নেই। শুধু আউস খাজরাজ এই গোত্র ছাড়া, আনসারী সাহাবা এবং মুহাজির গুটির এক সাহাবী ছাড়া এই দুনিয়ার বুকে মুসলমানদের পক্ষে আর কোনো শক্তি ছিল না। তো সেই সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি পারস্যান একজন ব্যক্তি ছিলেন। পারস্য এবং রোমের যে লড়াই, দুই পরাশক্তির আমরা জানি ভালো করে। তো উনি আপনার এগুলো পড়ছেন সিরাতের কিতাবের মধ্যে, একটা সামরিক স্ট্র্যাটেজিক কৌশল তিনি বলে দিলেন যে পরীক্ষা খনন করার জন্য। আমি এবার মক্কা মদিনা সফরে একবার বিস্তারিতভাবে ওই এলাকাগুলো আমি ঘুরে আসছি। এইটা একমাত্র 2 সপ্তাহ আগের কথা, 2 সপ্তাহ হয় না, 1.5 সপ্তাহ আগের কথা এগুলো। খন্দকের এটা মদিনার যে পাহাড়ের যে সিরিয়াল যেটা আছে, একেবারে মদিনার একেবারে মদিনার কলিজার মধ্যে কিন্তু লড়াইটা, একদম মদিনার ভিতরে কাছাকাছি লড়াইটা হচ্ছে, একদম নিকটবর্তী। মানে এত নিকটবর্তী কল্পনা করা যাবে না। এটা আমি পাহাড়ে উঠে দেখছি, চতুর্দিক থেকে পাহাড়, শুধু একদিকে মক্কা থেকে ঢোকার পথ আছে, এই প্রায় 3-3.5 কিলোমিটার পুরো পথ সাহাবে কেরাম পাথরের এই জায়গাটা তারা পরীক্ষা খনন করে। বিশাল এক বাংকার, মানে সামরিক ইতিহাসের মানে গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা কাফেররা স্টাডি করে। এটা নিয়ে আমেরিকা বলে, ইউরোপ বলে, এরা কিন্তু এই খন্দক যুদ্ধ নিয়ে তারা স্টাডি করেন। এটা মানে এটা একটা আশ্চর্যজনক একটা ঘটনা, অনেক বড় একটা মুজিজা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্বাভাবিকভাবে যেটা বর্তমানে কোনো সেনাবাহিনীর পক্ষে সম্ভব না, এত বড় লম্বা বাংকার খনন করা। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে সালাহ নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে বসে তিনি সৈন্যদেরকে তিনি কমান্ড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এই যুদ্ধ সম্পর্কে এখানে বিস্তারিত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সেই আলোচনা শুরু হয়েছে 11 নম্বর আয়াত থেকে শুরু করে, না 9 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত সূরা আহজাবের। এটা 21 নম্বর পারা, গতকালকে এটা পাঠ করা হয়েছিল। তো আমি ভুল বলছি, 27 নম্বর আয়াত পর্যন্ত।
9 নম্বর আয়াত থেকে লাগাতার 9 নম্বর আয়াত থেকে শুরু করে কত নম্বর আয়াত পর্যন্ত 27 নম্বর আয়াত পর্যন্ত লাগাতার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আহজাব যুদ্ধের এবং খন্দক যুদ্ধের কাহিনী আল্লাহ পাক তুলে ধরেছেন। সূরাতুল আহজাবে শুধু খন্দক যুদ্ধের আলোচনা হয়েছে তা না, এই সূরার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটো বিষয় এখানে উল্লেখ করেছেন। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন দিক নিয়ে আসছেন এখানে। তার মধ্যে লড়াই যুদ্ধ এটা একটা সিরাতের একটা বড় অংশ। এই সূরাতে 2 নম্বরে বিশেষভাবে ঘুরতেছেন যে আলাপ হয়েছে সেটা হলো নিফাক, মুনাফিকি। আমার ভাইয়েরা, আমরা যারা কোরআন দার্সের সাথে আমরা জড়াবদ্ধ আছি, যারা আমাদের দার্সে নিয়মিত আসেন, আপনাদের মোটামুটি আমাদের দার্সের স্টাইল, দার্সের যে উপস্থাপনা আপনি বুঝতে পারতেছেন। কোরআনে যা আছে তা আমরা বলার চেষ্টা করি। এটা মন গড়া ব্যাখ্যা, তাফসীর কারকদের এই কথা সেই কথা, শুধু খালি কথা লতা পাতা দিয়ে আসল মেসেজটা কিন্তু উজ্জ্বল থেকে জায়গা। কোরআন বরাবরই যেমন শিরকের বিরুদ্ধে সোচ্চার, কোরআন বরাবরই মুনাফিকের বিরুদ্ধে সোচ্চার। ভালো করে বুঝে নেবেন কথা। আপনি কোরআনকে বলুন, দেখবেন কোরআন শিরকের বিরুদ্ধে একটা অগ্নিগর্ভ কোরআন। কোরআনের নেগেটিভ হচ্ছে প্রধানত শিরকের বিরুদ্ধে। এরপরে কোরআন ব্যাপকভাবে বিস্তৃতভাবে জায়গায় জায়গায় প্রত্যেকটা সূরাতে নেফাকের বিষয়টাকে সামনে নিয়ে আসছে। আজকে আমার আপনার চ্যালেঞ্জ কিন্তু নেফাকি, মুনাফিকি। আল্লাহ পাক মুনাফিকের আলোচনা কোরআনে এত বেশি নিয়ে আসছেন কারণ কিয়ামত পর্যন্ত এই মুসলিম সমাজকে, মুসলিম রাষ্ট্রকে, খেলাফত ব্যবস্থাকে, ইসলামী দাওয়াত এবং জিহাদকে বারবার এই মুসলমানদের ভিতরের লোককে ধ্বংস করবে ইসলামকে। সূরাতুল আহজাব আল্লাহ পাক ব্যাপকভাবে মুনাফিকদের উপর ফাঁস করেছেন। এর আগে সূরা আল ইমরানের তাফসীর আমি করেছি, আপনারা দেখেছেন। সেখানে আল্লাহ পাক কিভাবে বিস্তারিত মুনাফিকদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমাদের বর্তমান সময়ে কেউ যদি কৌশলগত ভুল করে, কোন মুসলমান আবেগপ্রবণ কোনো ব্যক্তি, এটাকে আমরা অকল্যাণকর মনে করি। আর ভদ্র মডেলের যারা মুনাফিক, এদেরকে আমরা খুব জ্ঞানী গুণী মনে করি। আমরা ইসলামকে একদম ধ্বংস করে দিচ্ছি কিন্তু ওনারাই কিন্তু। হ্যাঁ, আলটিমেটলি শেষ বিষয় তো ইসলামের, এটা আল্লাহ ওয়াদা করে রাখছেন, এটা আমাদের বুঝতে হবে। এটা এবং বিজয়ের বিশ্বাস, এটা কিন্তু ঈমানের অংশ। আপনি যদি বলেন যে ইসলাম বিজয় হবে, তাহলে আপনার কাফের, আপনি মুসলমান না, আপনি মুরতাদ হয়ে গেছেন। আপনি বুঝে নেবেন ভালো করে। ইসলামের যে রাজনৈতিক কনসেপ্টকে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয় আদর্শ। আপনি যদি এটাকে মনে করেন খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো, বৌদ্ধ ধর্মের মতো, এটা আপনার ধর্ম, এমন নিরীহ একটা ধর্ম, এটা নূহ ইসলামের নিরীহ ধর্ম না। ইসলামটা ইব্রাহিম ইসলামের নিরীহ, ওগুলো সব নিরীহ ধর্ম ছিল। ইসলামকে কি নিরীহ মনে করলে ঈমান থাকবে না আপনার। আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম আলটিমেটলি কিন্তু কি হবে, বিজয় হবে। এই বিজয় হবে, এই বিশ্বাস করাটাই ঈমানের অংশ। এটা আশাবাদ না, এটা এমন না যে এটা আশাবাদ, এটা আশাবাদ না, এটা আমি নিজে আশাবাদ মনে করতাম। পরে দেখি যে না, এটা আকীদার অংশ। এটা কোরআন শরীফ পরবর্তী এটা আকীদার অংশ, ইসলামের বিজয়টাকে বিশ্বাস করা। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আপনি আবু উবাইদার লেকচারগুলো শুনিয়েন, প্রত্যেকটা এর মধ্যে তার ওই কোরআন আয়াতগুলো ওরা কিন্তু পেশ করে, কিন্তু তো অনেক পরে। এর আগে 20 শতাব্দীর মুজাদ্দিদ তো বহুত কথা বলছেন, এগুলো তো মানুষ খেয়াল করে নাই। যাই হোক, তো এই সূরার মধ্যে, সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক দুটো জিনিসকে নিয়ে আসছেন। আমি অনেক গবেষণা করেছি। দেখেন আমার লেখাগুলো, কারাগারে লেখা ইয়েগুলো, আমি তো কাগজ কলম ছিল না বিদায় আমি কোরআন শরীফের পাতার মধ্যে লিখে ফেলছি তাফসীরটা যা লেখার। তো অনেক আলহামদুলিল্লাহ, মানে ডজন বার পড়ছি, শতবার গবেষণা করছি, শতবার। এগুলো আর কিছু না এখানে গবেষণা করার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই পুরো সূরার সামারি দুইটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং কি, এবং নেফাকি। বলতেছেন না কেন, এটা বেশি। এবং কি 2 নম্বরে কি, নেফাক। নামাজের মধ্যে অলসতা, এটা নেফাকের আলামত। নামাজের মধ্যে শুনে আসা, এরকম আসা বসে থাকা, এটা মুনাফিকের আলামত। ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা। আপনি যখন নামাজের মধ্যে অলস মনে করতে হবে, আপনার মধ্যে নেফাক আছে, আমার মধ্যে নেফাক আছে, এটা মনে করতে হবে। নামাজের মধ্যে ডেডিকেশন লাগবে, কিন্তু সালাতের মধ্যে অবহেলা মানে হলো আমার মধ্যে নেফাক আছে। যাই হোক, আল্লাহ এই নেফাকের সাথে কোনো আপোষ করা যাবে না। সূরাতুল আহজাবে তাহলে মূল বার্তা হচ্ছে রাসূলুল্লাহ সিরাত এবং কি নেফাকের আলোচনা। এই সিরাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানান দিক আছে। এখানে ওনার বিয়ে শাদীর দিক আছে। উনি জাইনবকে বিয়ে করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিন্তু ওনার পালক সন্তানের কি ছিলেন, স্ত্রী ছিলেন। কেউ কি এরকম পালক সন্তানের এই তালাকপ্রাপ্ত বউকে কেউ বিয়ে করবে? কেউ বিয়ে করবে আমাদের সমাজের মধ্যে? কিন্তু এই ট্রেডিশনটাকে ভাঙা হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে বিস্তারিত, এটা একবার এখানে একটা প্রাইভেট আলোচনা, এটা একদম প্রাইভেট আলাপ। হযরত জাইনব অত্যন্ত শিক্ষিত, ভদ্র, অনেক স্মার্ট, অনেক বংশীয় একজন মহিলা ছিলেন, রাসূলের আত্মীয় ছিলেন। তো ওনার সাথে জাইদের সাথে সংসার যায় না, একটা কুফু মিলতেছে না। কি মিলতেছে না? কুফু মিলতেছে। রাসূলুল্লাহ বলছেন ঠিক আছে, তোমাকে আল্লাহ বলতেছেন তোমার অন্তরে ছিল যে তুমি জাইনবকে বিয়ে করবা। এই কথাটাও কিন্তু একদম একটা প্রাইভেট একটা ব্যাপার, এটাও আল্লাহ নিয়ে আসছেন।
আবার যুদ্ধ, লড়াই, সংগ্রাম, খন্দকের এটাও নিয়ে আসছেন। মানে সিরতের বিভিন্ন দিক। আবার দরুদ শরীফ পড়া, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমরা পড়ি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এটাও কিন্তু এখানে নিয়ে আসছেন। সিরতের অনেকগুলো দিক আছে, আপনারা একটু দেখে নেবেন, কোরআনটা তেলাওয়াত করবেন, তরজমা পড়বেন, তো নিজেরাই অনেক কিছু বুঝবেন আপনারা। এই সূরা স্টার্ট শুরু হয়েছে, বিগিনিং, শুরুটা দেখেন, শুরুটার একটা প্রেক্ষাপট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহাজ্ঞানী ছিলেন, খুব কৌশলবাদী ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জ্ঞানী ছিলেন। আমরা অনেকে মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিবরাইলের ধাক্কায় শুধু দুনিয়া বিচার করছে। সবসময় কি জিজ্ঞেস ওনার সাথে লেগেছিল নাকি? সবসময় রাসূলুল্লাহ আল্লাহ প্রদত্ত কিছু প্রজ্ঞা, জ্ঞান, কৌশল ছিল। উনি কিন্তু হাবাগোবা ছিলেন না, কিন্তু আমাদের নবীজি এই দরবেশ সুফি টাইপের এরকম ছিলেন না উনি, বুঝছেন? উনি ওনার, আপনি সময় তিরমিজি পড়ে নেবেন, আমাদের নবীজির হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল, বক্তৃতা করার স্টাইল, মানে নামাজের স্টাইল, সবটা যদি ভালোভাবে পড়েন দেখবেন একজন একবারে পরিপূর্ণ মানব, যাকে বলে স্মার্ট। এগুলো আমরা এগুলো কল্পনা করতে পারবো না। এতটুকু আল্লাহ ওনাকে সেই শারীরিক, মানসিক এই ভারসাম্য আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া একজন ব্যক্তিও নেই যিনি শারীরিক, মানসিকভাবে পরিপূর্ণ, তিনি ভারসাম্যের অধিকারী। অনেক মেধাবী ছিলেন আমাদের নবী। যুদ্ধের পরিকল্পনাগুলো রাসূল নিজেই করতেন। আমি আবার আগে বুঝতাম না, এমনি তাত্ত্বিকভাবে পড়ছি, এবার দেখি যে এই যে কাবা শরীফের একদিকে হচ্ছে মদিনা, আর এই যে যেখানে রসুল লোকে পুরো উল্টা হচ্ছে গারে সৌর। এটা একবারে আমার হোটেলটা ছিল ওইদিকে, গারে সৌর, এটা হিজরতের রাস্তা একদম উল্টা। তো গারে সৌরের ওদিকে হচ্ছে রসুল্লাহ কত দূর ওখানে গেলেন, অথচ রসুল্লাহ ঢুকলেন কোন দিকে আমার জানা ছিল না। পরে আবার দেখেন বাবুল ফাতাহ, যেদিক থেকে রসুল্লাহ প্রবেশ করছেন মদিনা থেকে, পুরো উল্টা। তাহলে কত বড় স্ট্র্যাটেজি ছিল দেখেন। পুরো কাফেরদেরকে উনি বিভ্রান্ত করে ফেলছেন একেবারে। কারণ সবাই জানতো রসুল্লাহ মদিনার দিকে যাবে, মদিনার একটা পাহাড়ে খুঁজে করে পায়নি, রসুল্লাহ ওখানে গায়ে রসুল বসে আছেন 3 দিন পর্যন্ত। এবং এমন জায়গায় বসছেন সারা মদিনা দেখা যায় ওখান থেকে, সারা মক্কা দেখা যায় ওখান থেকে, সব দিকে শুধু আমরা শুধু খালি নিরহ সিলেট পড়ছি, রসুল্লাহ গর্তে লুকাইছিল। রসুল্লাহ গর্তে লুকাইছিল না, রসুল্লাহ পাহাড়ে চড়ে এসে মিলিটারি পদ্ধতিতে উনি করতেছিল। কি করতেছিল? পর্যবেক্ষণ করতেছিল। আর আমাদের সিলেট আমরা বলছি রসুল্লাহ গর্তের মধ্যে অসহায় লুকেছিল ওখানে। লুকার থাকার জন্য কি পাহাড়ে ছুটে উঠতে পারে? একদম এটা একদম মিলিটারি প্রশিক্ষণের সর্বোচ্চ জায়গাটা। কারণ আর্মিরা কিন্তু কোথা থেকে পর্যবেক্ষণ করে, উনি চতুর্দিকে পর্যবেক্ষণ রাখছেন এদেরকে, অবস্থা দেখছেন। আমাদের সিরত পড়ার পদ্ধতির মধ্যে বড় সমস্যা, এই সিরতের মধ্যে একটা সুফিজমের ভাব চলে আসছে এখানে। হ্যাঁ, এটা কিন্তু আসল এইভাবে কিন্তু এটা সিরতের বিষয়টা সেরকম না। এটা আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো করে এটা বুঝার তৌফিক দান করেন, নাহলে কিন্তু আমরা ইসলামকে এইভাবে আমরা চিন্তা করতে পারবো না এই দর বেশি মার্কা পড়াশোনা দিয়ে। আচ্ছা, কি কথাগুলো ভালো লাগতেছে না আপনাদের? আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রজ্ঞা আর মেধা দিয়ে, ভাই প্রত্যেকটা আয়াতের ডিটেলস আপনারা দেখে নেবেন। আমার এত গলাতে শক্তিও নেই, সময়ও নেই, টাইমও নেই, আপনাদেরও আমি বিরক্ত করতে চাই না। আমি আপনারা দেখে নেবেন, কিন্তু আমি মূল মেসেজটা ধরে দিতে চাই কোরআন শরীফের। আমার পক্ষে এত শক্তি আছে, আমি কোরআনের প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করবো। আল্লাহ যদি তাফসীর লেখার সুযোগ দেখি, সেটা যদি করে দিতে পারি, মৃত্যুর আগে যদি একটা বড় একটা যদি তাফসীর যদি লেখা হয়ে যায় ইনশাআল্লাহ, সেটা একটা, কিন্তু বলে এত ডিটেলস বুঝাতে পারবো না। বাট আমি একটা যে পারবো ইনশাআল্লাহ, আমার দায়িত্ব আমি আদায় করতে পারবো। ওমা আলাইহিল বালাগ, কোরআনের মূল মেসেজটা আমি ধরে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এখানে মূল মেসেজটা কি? রাসূলুল্লাহ জ্ঞানী ছিলেন, মেধাবী ছিলেন। ওনার মেধা, কৌশল, পরিকল্পনার অংশ হিসেবে তিনি সমাজের মধ্যে তিনি কিছু কৌশলগত অবস্থানে তিনি ওই একটু মানুষের সাথে একটু আপোষকামিতা, টলারেন্স করতেন। কি করতেন? এটা আবার আপনাদের টলারেন্স না, যেখানে সেখানে গণতন্ত্রের সাথে গা ভাসায় দেওয়া, জাতীয়বাদের সাথে গা ভাসায় দেওয়া, তারপরে এখানে জাতীয়বাদের প্রতীক নিয়ে গার মধ্যে, ওই টলারেন্স করেন নাই। কৌশলগত রসুলের সম্পর্ক রাখতেন মানুষের সাথে। কি সম্পর্ক? কৌশলগত সম্পর্ক। তো রসুল মদিনার মধ্যে এসে দেখেন, এই সূরা মদিনার সূরা, 90তম সূরা, এটা একবারে মদিনার সূরা, এটা মদিনার সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মুনাফিক কেবল হাল এরকম করতেন ওদের সাথে একটু, ঠিক আছে? কারণ দুষ্টতা, এদের সাথে একটু ভালো ব্যবহার না করলে এরা কিন্তু করবে। তো এদের সাথে একটা উনি সামাজিক সম্পর্ক রাখতেন, ওদের সাথে একটু উঠা বসা, খাবার দাবার, ওদেরকে মোটামুটি স্পেস দিতেন। হযরত ওমর তো ছিল একবার সবসময় খালি মুনাফিক কোরআনের জন্য তৈরি থাকতে হযরত ওমর, ঠিক আছে? রাসূলুল্লাহ ওনার সবসময় তোমার কি হযরত ওমরকে, হ্যাঁ, ওনারা সবসময় জজবাটাকে ঠান্ডা করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কৌশল করতেন। এই কৌশলের ফায়দাটা হয়েছে কি, মুনাফিকদের বড় জমাতটা মেইন মূলধারা রাসূলের পক্ষে চলে আসছে। মুনাফিকদের, এটা সূরা নাসার মধ্যে আছে, মুনাফিকদের বড় অংশ কিন্তু কি করছে, কিন্তু হ্যাঁ তওবা করেছে, কিন্তু তারা সাহাবী হয়ে গেছে পরে। মুনাফিকদের বড় অংশ কিন্তু সাহাবী হয়ে গেছে। মুনাফিকদের দুষ্ট ফাজিল অংশটা হয় নাই, ওই যে আব্দুল্লাহ ইবনে মুসলিমের যে এরা হয় না, কিন্তু অন্যান্য সারা
একটু নর্মাল এরা হয়ে গেছে। এটা কেন? রসুলের আচরণের কারণে। কি কারণে? আচরণের কারণে। তো রসুল্লাহ কৌশলটা একটু বেশি করে ফেলতেছিলেন, হয়তো আল্লাহর কাছে মনে হচ্ছে এরকম একবার উদারতা, একটু সবার সাথে একটু ভালোবাসা, এটা দাওয়াতের উদ্দেশ্য করতেছেন রসুল্লাহ অবশ্যই। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ পাক ওনাকে বাধা দিয়ে দিলেন যে না, এটা দিয়ে শুরু। দেখেন প্রথম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। শত্রু বেশি, চতুর্দিকে শত্রু। এখন আমি যদি আমার ঘরের এই দুষ্ট মুনাফিকগুলোর সাথে যদি আমি শত্রুতা পোষণ করি, তাহলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এখন আমি যদি তাদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করি, তাদের সাথে আমি সৌজন্যতা প্রদর্শন না করি, তো এরাও আমাদের শত্রুতা করবে, আমাকে কে রক্ষা করবে? আল্লাহ বলতেছেন যে ঠিক আছে, এত তুমি সৌজন্যতা দেখাইছো, উদাহরণ দেখিয়েছো, সেটা ঠিক আছে, এটা তোমার জন্য এটা ঠিক আছে, কিন্তু এবার আর সামনে তুমি আগাইও না। হ্যাঁ, আমরাও উদাহরণ দেখাবো, কিন্তু সেটা একটা লিমিট আছে, সেটা একটা পর্ব পর্যন্ত সেটা আর আগানো যাবে না। আল্লাহ বলছেন না, তুমি আর আগাইও না। ওয়ালা তুতি'ল কাফিরিন, আল্লাহকে ভয় করো, আর কাফের মুনাফিকদের আনুগত্য করিয়েন না, আপনি তাদের সাথে ওইভাবে সময় দিয়েন না। আল্লাহ যেটা ওহী নাযিল করে সেটাকে আপনি অনুসরণ করেন। হ্যাঁ, সামাজিকভাবে রাজনৈতিক একটা থ্রেট তৈরি হবে যদি আপনি এদের সাথে যদি সঙ্গ না দেন, কারণ এরা তো আমাদের লোক আশেপাশে। আল্লাহ বলতেছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এই জায়গায় আপনি আল্লাহর উপর ভরসা করুন। দেখেন আমরা আমাদের ইসলামী দাওয়াতের মধ্যে অনেকের সাথে আমাদের সম্পর্ক রাখতে হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, যাদের মধ্যে অনেকে কিন্তু তাগুত পন্থা অবলম্বন করে আছে, আমাদের এই আত্মীয় স্বজন বলি, ভাই ব্রাদার বলি, সমাজের লোক বলি, প্রশাসনের লোক বলি। হ্যাঁ, তো এখন আমরা মনে করতেছি হয়তো উদারতা, সৌজন্যতা দিয়ে হয়তো ইসলামের একটা নিরাপত্তা তৈরি হবে। আল্লাহ পাক বলেন এটা দরকার, সেটা করবো আমরা, কিন্তু একটা পর্যায়ে কিন্তু আবার বেশি মাখামাখি করলে তোমার আদর্শটা নষ্ট হয়ে যাবে। তো একটা পর্যায়ে তোমাকে এটাতে একটু বিরতি দিতে হবে, এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গায় তোমার সেফটি কে দিবে? আল্লাহ পাক বলেন ওই জায়গায় বাকি অংশটুকু তুমি আল্লাহর উপর ভরসা করো। এই জন্য দাওয়াতি সংগ্রামের মধ্যে আল্লাহর উপর ভরসা, গায়বী সাহায্য উপর ভরসা, যে আল্লাহ একটা পর্যায়ে আমাকে সাহায্য করবেন, এই বিশ্বাসটা রাখতে হবে আপনাকে। তাওয়াক্কুল, এটা বলা হয় কি? আল্লাহ নবীকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ কৌশলও করেছেন, আবার কি করছেন? তাওয়াক্কুল। তাহলে আমাদের দাওয়াতি সংগ্রামে 50% আমরা কি করব? কৌশল করব, টলারেন্সি করব, সৌজন্যতা দেখাবো, হ্যাঁ, উদাহরণ দেখাবো, আর বাকি 50% আমরা কি করবো? আল্লাহর উপর কি করবো? আমরা ভরসা করবো। নাকি আগা করে শুধু খালি আমরা কৌশলে থাকবো? আমরা কৌশল কতটুকু? অর্ধেক। আর আমাদের কৌশল কতটুকু? হ্যাঁ, আমাদের কৌশল 100% কৌশল মুনাফিকি, 50% কৌশল এটা রাসূলের সিরত। আবার কৌশল কিচ্ছু নেই, 1% এটা আবার হচ্ছে আর ঘটকারিতা। এটা জিএমবি যেটা করছিল বা অন্যরা যেগুলো আইএস ফাইস এদের হচ্ছে, এদের মুখলিস আছে অনেকে, কিন্তু সমস্যা এটা বলে তারা বুঝতে চায় না, উল্টা শুনে নিয়ে আমাদেরকে জমা করতে চায় না। ঠিক আছে, তো রাসূলের সিরতের উপর থাকতে হবে। রাসূলের সিরতের মধ্যে বড় বৈশিষ্ট্য হলো যে রাসূলের সিরত এক পেশি ছিল না, একেবারে 0 টলারেন্স সেটা ছিল না, আবার একবারে 100% আপোষ এটাও ছিল না। 0 টলারেন্স আছে, সেটা হচ্ছে আদর্শিক জায়গায় 0 টলারেন্স। আচরণের মধ্যে আপনি 0 টলারেন্স হতে পারবেন না। আপনি 0 টলারেন্স হবেন কিসের প্রশ্নে? আকীদার প্রশ্নে, আদর্শের প্রশ্নে 0 টলারেন্স। কিন্তু যখন আচরণ করবেন, আচরণ আপনাকে ছাড় দিতে হবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা, তো এটা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুরু করেন যে মুনাফিকদের সাথে আচরণটা কি হবে। এখান থেকে আমরা একটা বড় শিক্ষা পাচ্ছি যে দাওয়াতের বিজয়ের সময়ে আমরা দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে এই নীতি অবলম্বন করতে হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক অন্য একটা প্রসঙ্গ নিয়ে আসছেন। এটা একটা মানুষের অন্তরে দুইটা, এটা মানুষের কিছু আইজামে জাহেলিয়াতের কিছু ভ্রান্ত বিশ্বাস ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওইটাকে আল্লাহ পাক ইগনোর করেছেন, এটাকে প্রত্যাখ্যান করেছেন যে এরকম কোনো কিংবদন্তিমূলক ভুয়া কোনো এই ধারণা, জাহেলিয়া মার্কা ধারণা, এগুলো পোষণ করা ঠিক না। মানুষের অন্তরে নাকি দুইটা কলব থাকে, অথবা কেউ যদি নিজের মাকে, যদি নিজের স্ত্রীকে যদি মা ডাকে, হ্যাঁ, তো তাহলে অনেকে বলে যে আমাদের সমাজে এটা আছে, বলে আমি বউকে মা ডেকে ফেলছি রাগ করে তালাক হওয়ার জন্য। তো এগুলো এটাকে জেহার বলা হয়, যে তোমরা যদি স্ত্রীকে মা ডাকলে সে মা হয়ে যাবে না। এটা 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো আইজামে জাহেলিয়াত এমন ছিল, কেউ যদি
পালক সন্তানকে কোনো ছেলেকে সন্তান বললে সে সন্তান হয়ে যেত। তা আল্লাহ পাক বলেন না, কোনো পালক সন্তানকে কেউ যদি কোনো বাহিরের ছেলেকে সন্তান ডাকে তাহলে সে কি হবে না, সন্তান হয়ে যাবে না। ওই যে আমার ভাই এনে দুইটা তারা বিবরা যায় এখানে, দুটো কিন্তু জমজ, কিন্তু দুজন। তো এখন ওরা 3 ভাই, তো আবার আমার দুলা ভাই বড় ভাই আবার সন্তান নেই আবার, তো বলতেছে ছেলেটা আমার দিতে এক ঘরে 3টা, এটা আল্লাহর ফয়সালা, এক ঘরে একটাও নেই, আর ঘরে 3টা, তাও আবার জমজ একসাথে। আচ্ছা, তো এখন ধরেন এটা ছোটবেলা দেখছি আর কি, এটা তো কেউ তো আদর সন্তানকে আপনি ওরা আদর করার জন্য চেয়েছিল আর কি সন্তান। এইভাবে যদি আপনি যদি সন্তান নেই, অনেক সময় সন্তান আমরা রাখি, পালক ছেলে নিয়ে আসি, তো পালক ছেলেকে আমরা এমনি মহব্বত ভালোবাসার কারণে সন্তান হিসেবে রাখতে পারবো, কিন্তু এদের কোনো লিগ্যাল কোনো ভিত্তিকে হবে না, রচনা হবে না। কিন্তু আইএমএ জাহালিতে এটা লিগ্যাল একটা ভিত্তি হয়ে যেত এটার, অর্থাৎ পালক সন্তান বললেই নিজের সন্তানের মতো সে ওয়ারিস মিরাস টিরাস সবটুকু তাকে ওইভাবে মনে করা হতো। আল্লাহ বলেন না, এটা হবে না। তোমাদের মুখের কথা, বউকে মা বললে বউ মা হয়ে যাবে না, পালক সন্তানকে কি বললে সন্তান বলে একবার অরিজিনাল আইনগত সন্তান হয়ে যাবে না। ওই যায়েদ বিন হারেসাকে সবাই যায়েদ বিন মোহাম্মদ বলতো, কি বলতো? যায়েদ বিন মোহাম্মদ, মোহাম্মদের সন্তান যায়েদ, এরকম বলতো। অথচ হচ্ছে যায়েদ বিন হারেসা। তো আল্লাহ পাক বলতেছেন না এইভাবে, হ্যাঁ তাকে রাসূলুল্লাহ আদর করতো, সেটা ভিন্ন জিনিস, কিন্তু তাই বলে সে রাসূলুল্লাহ কি হয়ে যায় না, সন্তান হয়ে যায়নি। ওদের আবাইহিম, তাদের বাপের নাম ধরে তাদেরকে ডাকবা। এরপর আল্লাহ পাক বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়া উলুল আরহাম বা'দুহুম আওলা বিবা'দ ফি কিতাবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের অভিভাবক ছিলেন। কিরকম? একটা হাদিস এখানে আছে, আল্লাহ রাসূল বলেন, এখানে আগে আয়াতের তর্জমাটা পড়ি, নবী হলেন মুসলমানদের ব্যাপারে সবচেয়ে বেশি উপযুক্ত গার্ডিয়ান হিসেবে মুসলমানদের, এবং তার স্ত্রীরা হলেন তোমাদের মা সমতুল্য। তার মানে নবী আমাদের বাবা সমতুল্য, বাবার মতো তিনি অভিভাবক আমাদের। তো এই কথার পরিপ্রেক্ষিতে একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দুনিয়াতে মুমিন নাই দুনিয়া বা আখিরাতের মধ্যে আনা আউলান নাস বিহি, প্রত্যেক মুমিনের জন্য আমি হলাম প্রধান অভিভাবক। সুবহানাল্লাহ। শুধু ধর্মীয় অভিভাবক না, বলতেছেন ফাআইয়ুমা মুমিনিন তারাকা মালান ফালইয়ারিসু আসাবাতাহু মান কানু। আচ্ছা, বলতেছে কোন মুসলমান যদি মারা যায়, যদি তার সম্পত্তি থাকে, তার ওয়ারিসরা সেটার থেকেই হবে। কিন্তু কোন মুসলমান যদি মারা যায়, তার কোনো কিছুই নাই, তখন তার ওয়ারিসরা কার কাছে যাবে? তখন তারা আমার কাছে আসবে। কার কাছে আসবে? ফাআনা মাওলা, যার কেউ নাই, যার কোনো আসবা নাই, আত্মীয় স্বজন নাই, তার কোনো ইয়ে নাই, ফাআনা মাওলাহু, আমি হলাম তার কি? আমি তার অভিভাবক। সুবহানাল্লাহ। তো নবীর সাথে আমাদের সম্পর্কটা এরকম, শুধু উনি আমাদের ধর্মীয় একজন মুরব্বী, অন্য বিষয় না, উনি আমাদের একেবারে আমাদের সব দিক থেকে তিনি আমাদের কি অভিভাবক, আমাদের পারিবারিক অভিভাবকের মতো তিনি আমাদের। আচ্ছা, তো এরপরে শুরু হচ্ছে সেই ঐতিহাসিক কোরআন কারীমের আয়াত, সূরা আহজাবের 9 নম্বর আয়াত থেকে শুরু করে কত নম্বর আয়াত পর্যন্ত? 27 আয়াত পর্যন্ত। মানে এইরকম আয়াতগুলো এত হৃদয়গ্রাহী। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাওহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। এটা দেখে নেবেন সবাই তর্জমা। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তারা সৈন্য সামন্ত নিয়ে আসলো, আমি তাদের উপরে বাতাস চালু করে দিলাম এবং গায়েবের এমন সৈন্য পাঠালাম যেটা তোমরা দেখো নাই। তারা তোমাদের উপর থেকে আসতেছিল, নিচ থেকে আসতেছিল, এবং চক্ষু তোমাদের হয়ে যাচ্ছিল, তোমাদের তোমাদের চোখ যেন তোমাদের বের হয়ে যাবে, বসতাম আতঙ্ক ভয়ের কারণে। অবালাগাতুল কুলুবুল হানাজির, তোমাদের কলিজা যেন তোমাদের গলা চলে আসবে। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, কাফেরদের বহুজাতিক বাহিনীর ভয়াবহ চক্রান্ত দেখে তোমরা আল্লাহ সম্পর্ক তোমরা যেন একটু তোমাদের ওয়াসওয়াসা ভাব আসতেছিল। হুনালিকা ইবতুলিল মুমিনুন, ওই খন্দকের লড়াইয়ের সময় মুসলমানদেরকে আল্লাহ বড় একটা পরীক্ষার মধ্যে মুসলমানরা পড়ে গেছে। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, বড় ভূমিকম্প তাদের মধ্যে তৈরি হয়ে গেল মুসলমানদের মধ্যে। একটা মদিনা রাষ্ট্র টিকবে না টিকবে এই প্রশ্ন চলে আসছিল। মদিনা রাষ্ট্র কি? মদিনা রাষ্ট্র একদম ধ্বংসের কি ধার প্রান্তে চলে আসছিল, যে কোনো মুহূর্তে মদিনা রাষ্ট্রের পতন হয়ে যাবে। কাফেররা কখনো বিশ্বাস করে নাই যে এই খন্দক যুদ্ধে তারা কি হবে? পরাজিত হবে। আমি অনেক স্টাডি করে দেখছি
এটা মূলত উহুদ যুদ্ধের ধারাবাহিকতা। প্রায় 2-3 বছর পর্যন্ত এই মুসলমানদেরকে কষ্ট পেতে হয়েছে। উহুদ যুদ্ধের একটা লড়াইয়ের পরাজয় বহুদিন মাসুল দিতে হয়েছে মুসলমানদেরকে। তো এটা শ্বাস বেড়ে গেছে উহুদ যুদ্ধের পরে। এবং আল্লাহ পাক নিজে কিভাবে বলতেছেন যে মুসলমানদের উপর একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল এবং মরার উপরে খড়ের ঘা। ওয়াইদ ইয়াকুল মুনাফিকুন, মুনাফিকরা বলা শুরু করছে যে আল্লাহ এবং রাসূলের ওয়াদা মিথ্যা, নাউযুবিল্লাহ। এবং এবং তারা বলতে লাগলো তোমরা মদিনায় ফিরে যাও এখানে। এবং অনেক মুনাফিকরা খন্দকের যুদ্ধের মধ্যে এসে রাসূলের কাছে অনুমতি চাইলো, ইয়া রাসূল আমার ঘরে কেউ নেই, আমাকে একটু ঘরে যেতে হবে। আল্লাহ পাক বলেন ওমা হিয়া বিআউরা, তার ঘরে যে কেউ নেই তা না, তার ঘরে কিন্তু লোক আছে, কিন্তু সে মিথ্যা কথা বলছে। এইভাবে মুনাফিকদের বিস্তর আলোচনা আল্লাহ পাক করেছেন, অনেক কথা আল্লাহ পাক বলেছেন। সূরা গজওয়াতুল আহজাব আমরা সবাই দেখে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সিরাতের আমরা দেখে নেব, সহজ, আমরা তো যে কোনো সার্চ করলে পেয়ে যাবো। পুরো সিরাতকে কোরআনের সাথে মিলিয়ে পড়বেন। এই ট্রায়াঙ্গেল, সিরাত পড়ার ট্রায়াঙ্গেল, এটা আমি বারবার বলি কিন্তু 1 নম্বর কোরআন শরীফ, 1 নম্বর কি কোরআন, 2 নম্বর সিরাত, 3 নম্বর আপনার পারিপার্শ্বিক বাস্তবতা, এটার সাথে আপনি মিলাবেন, তখন আপনি সফল হতে পারবেন। এমনি সিরাত পড়তেছেন, সিরাতের সাথে আপনার কোরআনের সাথে কোনো কি করা নেই, মিলান নেই, তাহলে কিন্তু আপনি কোরআনের ফ্লেভার পাবেন। এটা জাস্ট উপন্যাসের মধ্যে পড়া হবে। এটা আমাদের ভাইরা যারা সিরাত পড়ে ওদের নূর নেই কেন? কারণ সিরাতকে তারা কোরআনের সাথে মিলাই পড়েন না। কোরআন আগা গড়ে তো সিরাতের এই জন্য সিরাতকে কোরআনের সাথে মিলাবেন। সিরাত এবং কোরআন এই দুটোকে আবার নিজের সংগ্রামের সাথে কি করবেন, আবার মিলাবেন। আমিও এরকম কিছু কিছু আবু জাহেল বানা রাখছি এখানে, আবু জাহেল, আবু তালেব, হ্যাঁ ঠিক আছে, তারপরে উতবা, সাইবা, মুসা ইবনে উমাইর, হ্যাঁ, এরপর এরকম কিছু কল্পনা করে এগুলো আছে, এগুলো সব নাম বলা যাবে না এগুলো। আবু জাহেল, আবু লাহাব, হ্যাঁ, তারপরে ওয়ালিদ বিন মুগীরা, ফাজিল, হ্যাঁ, খবিস, তারপরে এরকম প্রত্যেক জীবন আপনার এলাকার মধ্যে একটা ছোট একটা আবু জাহেল আছে কিন্তু আপনার জন্য। আপনার এলাকার মধ্যে একটা জাতীয় বাড়ি এসে করে একটা আবু তালেব আছে আপনার, আবার যে আপনাকে একটু ইয়ে করে আত্মীয়তা কোনো হয়তো একটু ইয়ে করতেছে, হ্যাঁ, আবার দেখবেন যে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এটা প্রত্যেকের এলাকা, প্রত্যেকের স্তরে সিরাত কিন্তু প্রতিফলিত হচ্ছে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিচ্ছিলাম। কিন্তু আপনি শুনুন ওয়ারিস, আপনি যদি ছোট বড় করতে পারবেন না, আপনার জন্য আপনার এলাকাটাই মক্কা মদিনা, আপনার জন্য সংগ্রামের জন্য সংগ্রামী, এটা আপনার জন, এটা ছোট হতে পারে। এখানে দেখবেন স্কুলে কলেজে পড়ি আপনাকে কি করতেছে, এখানে ইয়ে করতেছে, আপনাকে ডিস্টার্ব করতেছে, কেউ আপনাকে সাহায্য করতেছে, যদি আপনাদের দাওয়াতি মিশন থাকে আর কি। আর দাওয়াতি মিশন না থাকলে তো এটা গতানুগতিক মুসলমান আর কি, এটা ওই যে ব্যস্ত ওর পিছনে থাকতে হবে। রসুলের সাক্ষাৎ পাওয়ার কষ্ট আছে, দাওয়াতের কাজ যারা করবে কষ্ট হবে, তুমি তো রসুলের সাথে দ্রুত সাক্ষাৎ পাবে, আর ওই দূরে থাকতে হবে। নিজের জীবনটাকে ফিট করেন রসুলের সাথে, সিরাতের সাথে, এটা আমাদের উদ্দেশ্য, আমাদের দার্শনিক উদ্দেশ্য এটাই। আমাদের এতেকাফের জন্য অন্য এতেকাফ থেকে ভিন্ন। এই এতেকাফে এসে আপনার সাথে রসুলের সাথে খেয়ে যেতে হবে, সম্পর্ক হয়ে যেতে হবে। মুনাফিক ভার্সেস কি?